স্যার আমি কি ভিতরে আসতে পারি? আপনাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম। রাজু বালা। হ্যাঁ স্যার। রাজু ভয় করছে? স্যার ভয় বলতে স্যার একটু টেনশন হচ্ছে স্যার। টেনশন হচ্ছে? কেন টেনশন হচ্ছে? ধন্যবাদ স্যার। স্যার আজকে যেহেতু স্যার এখানে ইন্টারভিউ দিতে এসেছি এবং এটার উপর আমার পরবর্তী জীবন স্যার নির্ভর করছে। ইন্টারভিউটা কিসের দিতে এসেছো তুমি? ম্যাম কলকাতা পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিতে এসেছি। কনস্টেবল স্পেলিং বলতে পারবে? হ্যাঁ ম্যাম। বলো। CONSTABLE। কনস্টেবলের বেঙ্গলি মিনিং কি হবে? ম্যাম কনস্টেবল মানে ম্যাম আরক্ষী বা পাহারাদার। রাজু পড়াশোনা কতদূর করেছো? স্যার আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং তার পাশাপাশি স্যার আমি পড়াশোনা খরচের জন্য ক্যাটারিং এর কাজ করি। আচ্ছা, পড়াশোনা কি নিয়ে করেছো? স্যার বাংলা এবং ইতিহাস ছিল। বাংলা ইতিহাস ছিল? হ্যাঁ স্যার। অর্থ ইতিহাসের? তোমার জেলা কোথায়? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার কাল্লা থানার অন্তর্গত পূর্ব শাহপুর গ্রাম থেকে এসেছি। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান হ্যাঁ স্যার। কোন দিন আলাদা হয়ে গেছে? স্যার 2017 সালের 7ই এপ্রিল। আচ্ছা, তুমি ক্যাটারিং এ কাজ করো, এই হ্যাঁ, স্যার। এই কথা বললে। ক্যাটারিং এ কবে থেকে কাজ করছো? স্যার ক্যাটারিং এর কাজ করি আমি স্যার 2023 সাল থেকে স্যার। আচ্ছা, কত টাকা দেয় একদিন কাজ করলে? স্যার একদিন পুরো দিন কাজ করলে স্যার মানে সকালে টিফিন খাওয়ালে স্যার 150 টাকা এবং যদি ফুল মজুরি কাজ করি তাহলে 250 টাকা করে দেয়। তো এই ক্যাটারিং এ কাজ করতে গিয়ে তোমার তো সময়টাও অনেকটাই অপচয় হয়। হ্যাঁ তোমার স্যার। তো প্রস্তুতি নাও, সেক্ষেত্রে তোমার অসুবিধা হয় না কিছু? স্যার আমি প্রতিদিন করি না, আমি মাঝে মাঝে স্যার কাজ করি, মানে যেটুকু কাজ করলে আমার পড়াশোনার খরচা এবং আমার হাত খরচাটুকু উঠে যায় সেটুকুই করি স্যার। বাড়িতে হেল্প করতে পারো? স্যার বাড়িতে হেল্প বলতে স্যার আমি নিজের মানে খরচাটা তুলছি স্যার, এটুকুই করতে পারছি, মানে নিজের খরচাটা বাড়ি থেকে নিতে হচ্ছে না এখন। বাবা কি করেন? স্যার বাবা মেলায় খেলনা বিক্রি করেন বাচ্চাদের। বাচ্চাদের খেলনা বিক্রি করে। ওকে। তো তুমি কোনোদিন মেলায় গিয়ে খেলনা বিক্রি করতে বাবাকে হেল্প করেছো? স্যার দোকানটা যেহেতু ছোট, মানে বাবা রাস্তায় ত্রিপল পেতে বিক্রি করেন, তো আমি বসিনি। যখন মানে কাছে পিঠে মেলা হয় আমাদের, বাবা যখন আমাকে বলতো কিছু নিয়ে যেতে আমি তখন সেগুলো দিয়ে আসতাম। ঠিক আছে। কিছু আর কেউ? অমিত স্যার কিছু প্রশ্ন? যেহেতু তুমি পূর্ব বর্ধমান শাখাপুর গ্রামে, আমাদের এই পূর্ব বর্ধমানের মধ্যে সাব ডিভিশন, কালনা সাব ডিভিশন পড়ছে। হ্যাঁ এই স্যার। সাব ডিভিশনের এসডিপিওর নাম কি? স্যার বর্তমানে এসডিপিও আছেন সপ্তর্ষি ভট্টাচার্য মহাশয়। আর ওসির কি নাম? স্যার ওসি আছেন শ্রী প্রসেনজিৎ কুমার ঘোষ মহাশয়। প্রসেনজিৎ ঘোষ। হ্যাঁ স্যার, মহাশয় স্যার। ওসির ফুল ফর্ম কি হবে? ম্যাম অফিসার ইনচার্জ। ঠিক আছে রাজু, আসতে পারো। ধন্যবাদ সবাইকে। বসো। ফিডব্যাক দেওয়ার মতো তেমন কিছু নেই, সবটাই ভালো দিচ্ছে এবং বেশ ভালো ইন্টারভিউ ভয় হয়েছে। লাগছিল খুব স্যার। ঠিক আছে। তো যেটা বলছিলাম আগের দিন একটু ফাস্ট হয়েছিল, এটা অনেকটা আজকে কন্ট্রোল হয়েছে, আর একটু যদি কন্ট্রোল হয় তো আর একটু বেটার হবে। মানে কোশ্চেনটা করার 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড তার। ওইটা ব্যাপারটা বলছি না, মনে করো তুমি যে আমাকে ক্যাটারিং কাজ করতে হয়, ক্যাটারিং এই যে ব্যাপারটা বলছো, হ্যাঁ, স্যার। এটাকে তুমি যদি একটু একটু ধীরে সুস্থে বলার চেষ্টা করো, বা একটু যদি ভয়েস মডুলেশন থাকে যে স্যার আমাকে মাঝে মধ্যে ক্যাটারিংয়ের কাজও করতে হয়, কারণ আমি আমার খরচাটা সেখান থেকে তোলার চেষ্টা করি, যাতে বাবার উপরে প্রেশার খুব না পড়ে, তার জন্যই স্যার আমাকে এটা মাঝে মাঝে করতে হয়। ঠিক আছে। তুমি যখন এটাকে ফার্স্ট বলবে স্যার আমাকে মাঝে মাঝে এটা ক্যাটারিং কাজ করতে হয়, আমি চাই বাবার আমার কোনো যাতে হেল্প না লাগে, বুঝতে পারবে? এই টাইম কথা বলতে চাইছি, আর কিছু না। ভালোই হয়েছে। যদি তোমাকে জিজ্ঞাসা করে তবেই বলবে। আর স্যার বলছি যে যখন বলবে তুমি তোমার পরিচয়, তখন কি মানে শুধু কোথা থেকে এসে এটা বলে দেবো নাকি না, মানে পরিচয় পড়াশোনার ওটা তোমার বলে দেবো? তোমার পড়াশোনা পর্যন্ত। ওই পর্যন্ত। তোমার যদি তোমার সম্বন্ধে কিছু বলো, হ্যাঁ, তখন স্যার। তোমার নাম রইলো, বাবার নামও অ্যাড করতে পারো এখানে, কোন জায়গা থেকে আসছো আর বর্তমানে কি করছো। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। আছে, এইটুকুই যথেষ্ট। তোমার যে ভয় যে করছিল তুমি এটা সুন্দর ম্যানেজ করেছো। আমার মনে ভয় কিন্তু মুখে দিয়ে অতটা প্রকাশ করতে পারো না। ভয় এটাই হচ্ছে ইন্টারভিউ এর মূল কথা, যে ওটা ম্যানেজ করতে পারাটা। ভয় সবারই করে। ঠিক আছে? ভালো হয়েছে, বেস্ট অফ লাক, ভালোভাবে দিও। আর চাকরিটা অবশ্যই পেয়ে ভিশনারিজনের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ স্যার, চেষ্টা তো স্যার ঠিক করছি আছে। স্যার। ঠিক আছে স্যার, স্যার, আসছি ম্যাম। হুম।